আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে বলতেছেন, মুসলমান এবং মুমিন এদের ভিতরে পার্থক্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন যে, হে মুমিন সম্প্রদায় লোকেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এখন ইসলাম কাকে বলে, ইসলাম কী জিনিস আমাদের প্রত্যেকেরই জানা আছে যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের ভিত্তি 5টি। এই মূলভূতটি 5টি দিয়ে আমাদের শুরু হয়ে গেছে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তা কালিমা, এক কথায় কালিমাকে বোঝানি হচ্ছে পৃথিবীর বুকে ইসলামের দিক দিয়ে যত যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ইসলামের বিধিবিধানকে মেনে নেওয়ার নামই হচ্ছে আমাদের কালিমা। এই কালিমা, যখন আমরা কালিমাকে সঠিকভাবে বিশ্বাস করব, কালিমার পরে যখন আমরা আমল করব, এই কালিমা নিয়া, এই কালিমার ভিতরে আমাদের পৃথিবীর সব কিছুই লিপ্ত রয়েছে। যার ভিতরে কোরআন রয়েছে, যার ভিতরে হাদিস রয়েছে। কোরআন এবং হাদিস এই দুইটি জিনিসই হচ্ছে আমাদের মূল আসল। আমরা সর্বপ্রথম যে কোনো মাসলা মাসাইল আসবে, সর্বপ্রথম আমরা কোরআনের ভিতরে খোঁজ করে নেব। যদি আমরা কোরআনের ভিতরে পাই তাহলে মাশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যখন আমরা কোরআনে জিনিসগুলো পাইব না, তখন আমাদের খোঁজ করতে হবে হাদিসের ভিতরে। যখন হাদিসের ভিতরেও আমরা পরিপূর্ণভাবে পাব না, তখন আমাদের ইজমা হতে হবে। ইজমা শব্দের অর্থ হচ্ছে যেই জামানায়, যেই যুগে যেই সমস্ত ওলামায়ে কেরামরা দুনিয়ার দিকে জীবিত আছে, আল্লাহর ওলিরা জীবিত আছে, তাদের কাছে জিজ্ঞেস করে তাদের কাছ থেকে মতামত আমরা নিয়ে আমরা সেই অনুযায়ী আমল করব, সেই অনুযায়ী কাজ করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ তাহাকে ইজমা বলা হয়। ইজমা যখন আমাদের পাব না, ইজমা যখন শেষ, তখন প্রত্যেকটা মুমিনকে বলা হচ্ছে যে আমরা প্রত্যেকে আমাদের কিয়াসের পরে চলে যাই। কিয়াস শব্দের অর্থ হচ্ছে নিজের পক্ষ থেকে। ইজমা না পাওয়া সত্ত্বে, যখন ইজমা পাওয়া যাবে না, তখন আমাদের কি করতে হবে? আমাদের কিয়াসের পরে যেতে হবে। কিয়াস এমন একটা বিষয়বস্তুকে বলা হয় যার ভিতরে নিজের পক্ষ থেকে একটা আমল আসবে যে এইটা করলে আমাদের সঠিক হবে, সেটার নামই হচ্ছে আমাদের কিয়াস। তা আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাকে যখন আমরা পরিপূর্ণভাবে মানব, এই কালিমার ভিতর রয়েছে নামাজ, এই কালিমার ভিতর রয়েছে রোজা, এই কালিমার ভিতর রয়েছে হজ, এই কালিমার ভিতর রয়েছে যাকাত, এই কালিমার ভিতর রয়েছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনের ভিতরেই বলা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। কিছু কিছু সৎ কাজ দেখা যাচ্ছে মানুষে করতেছে, অথচ তাদের ঈমান নেই, তাদের ঈমানের ভিতরে ঘাটতি রয়েছে। তাদের সঠিকভাবে কালিমাকে পড়তে হবে, কালিমার পরে আমল করতে হবে, এরপরেই তাদের ঈমানটা মজবুত হবে। তাই
আমরা সকলে একমত হয়ে আল্লাহকে চেনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমরা তানার তরিকায় চলার জন্য যে পথটা রয়েছে আমরা সেই পথ অনুযায়ী চলার জন্য ইনশাআল্লাহ সকলেই চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের মুমিনের হালাতে ইন্তেকাল করায়, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।